তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মি বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কোনো রকম কিন্তু এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়নি। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তারাও আবেদন করতে পারবে, এবং যাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাস করা রয়েছে, তো যারা ফ্রেশার রয়েছে তাদেরও ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং যাদের তোমাদের মাধ্যমিক প্লাস আইটিআই পাস করা রয়েছে তাদেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা ভ্যাকেন্সির সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি তোমাদের এখানে রাখা হয়, বয়স কি চাওয়া হয় তোমাদের এখানে আবেদন করার জন্য। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তারও ডিটেলস আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো দেখো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিচে বলা হয়েছে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন জেনারেল সার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। নিচে তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 01/2026। এরপর নিচে বলা হয়েছে প্লিজ রিড দি ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দি অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি ফলোইং পোস্ট ট্রেড ইন জেনারেল সার্ভিস ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস মেল অনলি। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং নিচে তোমাদেরকে ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো তোমাদের 1 নম্বর পোস্ট বলা হয়েছে ড্রাফটসম্যান। তো এই পোস্টের টোটাল তোমাদের কিন্তু এখানে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। জেনারেল, এসসি, এসটি, এখানে ওবিসি এবং ইডাব্লিউএস দের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর এখানে হিন্দি টাইপিস্ট। তো এই পোস্টের টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে স্টোর কিপার অর্থাৎ স্টোর কিপার টেকনিক্যাল অর্থাৎ এসকেটি পোস্টে তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এখানে 300টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে জেনারেলদের ক্ষেত্রে 151টি এবং এসসিদের ক্ষেত্রে 43টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের ক্ষেত্রে 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে এখানে 77টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের জন্য 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে তোমাদের 4 নম্বর পোস্ট বলা হয়েছে অপারেটর, এখানে কমিউনিকেশন। তো এই পোস্টে তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 261টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ওইএম, তো এই পোস্টে টোটাল কিন্তু এখানে 207টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে লাস্ট পোস্ট বলা হয়েছে 6 নম্বর পোস্ট ইলেকট্রিশিয়ান। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশনে এইটুকুই ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগ করা হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলেই দিলাম 01/2026, এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 899টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের অ্যাপ্লাই মোড তো অনলাইন না অফলাইন মোডে আবেদন করতে হবে। তো সেটি কিন্তু এখনো তোমাদের বলা হয়নি, যেহেতু তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। ফুল নোটিফিকেশন তোমাদের কিন্তু এখনো আসেনি। তো ফুল নোটিফিকেশন যখন আসবে তো সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডিটেলস দেওয়া থাকবে যে তোমাদের কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা এই ডিটেলস অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে চেক করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি শর্ট নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এখানে ড্রাফটসম্যান, হিন্দি টাইপিস্ট, তারপরে এখানে তোমাদের এসকেটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো ভ্যাকেন্সি ডিটেলস তো বলে দিলাম তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 899টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে। পে স্কেল বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 29,200 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তো আবেদন করার জন্য তোমরা যারা ইউআর জেনারেল ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে 50 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং
তোমরা যারা এসসি এসটি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। তো যাদের এখানে মিনিমাম 18 বছর বয়স রয়েছে এবং ম্যাক্সিমাম যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, অর্থাৎ যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে তোমরা কিন্তু এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে হাইট সে হাইট কিন্তু হতে হবে এবং তোমাদের কিন্তু নর্থ ইস্টার্ন যারা স্টেট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু এখানে তোমাদের যে হাইট সে হাইট কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে রিটেন এক্সাম যে নেওয়া হবে সেই রিটেন এক্সাম প্যাটার্ন বলা হয়েছে। তো জেনারেল এখানে নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে। এরপরে এখানে জেনারেল ইংলিশ থেকে অর্থাৎ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু এখানে তোমাদের 25টি কোশ্চেন থাকবে। এরপর এখানে ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে, সায়েন্স থেকে 25টি কোশ্চেন থাকবে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে OMR বেস কিন্তু রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর কিন্তু তোমাদের এখানে যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার কিন্তু রানিং কিন্তু নেওয়া হতে পারে। তো তোমাদের কিন্তু যে প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল সেই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হয়েছিল। তো তোমাদের যখন ফুল নোটিফিকেশন আসবে সমস্ত রকমের ডিটেলস তোমাদের দেওয়া থাকবে, সমস্ত রকমের ডাউট তোমাদের তখনই ক্লিয়ার হয়ে যাবে যখন তোমাদের অফিসিয়ালি ফুল নোটিফিকেশন রিলিজ করা হবে। তো হতে পারে তোমাদের কিন্তু এখানে এইবারও 1600 মিটার রানিং কিন্তু নেওয়া হতে পারে। তো কি রানিং নেওয়া হবে এবং তোমাদের এখানে হাইট চেস্ট কি চাওয়া হবে সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের অফিসিয়ালি ফুল নোটিফিকেশনে কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য তোমরা যারা এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করবে তো 10th প্লাস ITI পাস চাওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে। এরপর তোমরা যারা এখানে অপারেটর কমিউনিকেশন পোস্টে আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস, ড্রাফটসম্যান পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর হিন্দি টাইপিস্ট পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস এবং পরে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। এবং তোমরা যারা এখানে স্টোর কিপার পোস্টে আবেদন করবে তো স্টোর কিপার পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে OEM তো এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 10th প্লাস কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হতে চলেছে, কারণ তোমাদের কিন্তু অফিসিয়ালি যে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, ফুল নোটিফিকেশন তোমাদের কিন্তু এখনো রিলিজ করা হয়নি। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হতে চলেছে। তো যখনই তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে যখন পাবলিশ করে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।